সমাজের রূঢ় বাস্তবের সম্মুখীন হওয়া ছোট্ট ছেলেটির গায়ে লেগেছিল কাদা। চুরির মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় ক্লাস 7-এর ছাত্র। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় নাবালকের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। গ্রেফতার হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। তবে চিপস কাণ্ডে এবার নয়া মোড়, ফের বেরিয়ে আসছে নোক দাঁত। এবার মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই না, কেস না তুলে নিলে আর্জিকর করে দেওয়ার হুমকি দিচ্ছেন তমলুক পুলিশ লাইনের কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামী। এমনই অভিযোগ, সন্তানহারা এক মায়ের এক প্রকার ধর্ষণ করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ছেলেকে হারিয়ে চোখের জল শুকোনোর আগেই কন্যা সন্তানের চিন্তায় দিশেহারা মা। থানাতে এসেছিলাম। আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী তার অল ফ্যামিলি সবাই এসেছিল। এসে হুমকি দিয়ে গেছে যে আমার যে সন্তান মারা গেছে কেস করেছিলাম, তার কেসের জন্য কেস তোলার জন্য। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গণ্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্চিকরের ঘটনা শুনেছে তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এই শ্মশানির পর আতঙ্কের মধ্যেই রয়েছেন নিহত নাবালকের মা। তার কথায় ছেলেকে হারানোর পর মেয়ে ও স্বামীকে নিয়ে ভাড়া বাড়িতেই দিন গুজরান। দিন আনা দিন খাওয়া সংসার। এমতো অবস্থায় মেয়েকে নিয়ে কেমন করে থাকবেন? মেয়েকে রক্ষা করতে পারবেন তো? সেই চিন্তাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে। কোনো উপায় না দেখে থানার দ্বারস্থ এক অসহায় মা। এদিকে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল জানিয়েছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব ভয়ের মধ্যে রয়েছে। মেয়েকে নিয়ে, ওর বাবা তো কাজে যায়, খাটাখাটনি করে তো খেতে হয়। মেয়েকে নিয়ে থাকি, খুব ভাঙা ঘরও জানে, ভাড়ায় থাকি। অলরেডি আগেও বলেছি আমরা ভাড়ায় থাকি। কি করে থাকবো, এটাই সব থেকে বড় কথা। মেয়েকে নিয়ে কেমন করে থাকবো? সন্তান তো হারিয়ে দিয়েছি, তাহলে এই মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো? এটাই সব থেকে সবার কাছে হাত জোড় করে অনুরোধ। গতকালকে রাত্রে আমরা সেরকম একটা অভিযোগ পেয়েছি। এখন একটা প্রিলিমিনারি ইনকোয়ারি চলছে। যদি সেটা সত্যি পাওয়া যাবে, আইনানুযায়ী যে ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা নেব। এখনও একটা ইনকোয়ারি চলছে। লেট দ্য ইনকোয়ারি ফিনিশ, আফটার দ্যাট যেটা লিগাল অ্যাকশন দরকার সেটা আমরা নেব যদি সত্যি পাওয়া যায়। রাজ্যে আইনের শাসন নেই, কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। গ্রামে গঞ্জে শহরে পশ্চিমবঙ্গের যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে, পুলিশের যে নিষ্ক্রিয়তা, আইনের শাসন নেই, শাসকের আইন চলে, যার ফলে প্রত্যেকটা মানুষ তার আইনকে হাত তুলে নিতে চাইছে, যার ফলে এখানেও একই রকম সেই ঘটনার প্রবৃত্তি ঘটল। এ কোন সমাজ যেখানে অপরাধীদের সীমাহীন দাপট, ভয়ে কাঁটা হয়ে থাকতে হয় নিরপরাধ সত্যের পথে চলা সাধারণ মানুষগুলোকে? তবে এখনই যদি আমরা এই অরাজকতা রুখতে বদ্ধপরিকর না হই, তাহলে এই সমাজ যে আরও অন্ধকারে নিমজ্জিত হবে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পুলিশ প্রশাসন এই অসহায় পরিবারটিকে রক্ষা করতে পারে কিনা। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।